বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের আসন্ন সিনেমা ইথার একটা টিজার সম্প্রতি খুব ভাইরাল হয়েছে। যে টিজারে দেখা যাচ্ছে সন্তান সম্ভবা শ্রদ্ধা কাপুর একজন মহারাষ্ট্রীয় লোকনৃত্য শিল্পীর ভূমিকায় মঞ্চে নৃত্য পরিবেশন করছেন, আর তার মধ্যেই হঠাৎ করে তার প্রসব বেদনা ওঠে। এরপর তিনি সেই প্রসব বেদনা নিয়েই ব্যাকস্টেজে গিয়ে সন্তান প্রসব করেন, আর তারপর কিছুক্ষণের মধ্যেই আবারও মঞ্চে ফিরে এসে শ্রদ্ধা কাপুর বলেন, পড়ি পড়ি মরি তো বেচারি कहलाऊंगी, নাচতে হুয়ে মরি তো মিসাল বান যাऊंगी। কিন্তু জানেন কি, শ্রদ্ধা কাপুর তার আসন্ন ছবিতে যাঁর চরিত্র অভিনয় করছেন তিনি হলেন তামাশা জগতের কিংবদন্তি শিল্পী ভিথাভাই ভাউয়াং নারায়ণ গাঁওকর। হ্যাঁ, এই মুহূর্তে সিনেমাটির টিজারে সন্তান প্রসবের এই দৃশ্য দেখে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে, এই ঘটনা কি আদৌ সত্যি? হ্যাঁ, সত্যি। অবিশ্বাস্য শোনালেও ভিথাভাই নারায়ণ গাঁওকরের জীবনে কিন্তু ঠিক এমন ঘটনাই ঘটেছিল। শোনা যায়, এক অনুষ্ঠানের মাঝেই তার প্রসব বেদনা ওঠে। মঞ্চের আড়ালে সন্তানের জন্ম দেওয়ার পর তিনি বিশ্রাম না নিয়েই আবার দর্শকের সামনে ফিরে আসেন এবং নিজের নাচ সম্পূর্ণ করেন। তাই আসুন আজকের ভিডিওতে আমরা শুনে নিই মহারাষ্ট্রের লাভনী এবং তামাশা শিল্পের এক অমর কিংবদন্তি তামাশা সম্রাজ্ঞীর বিষয়ে বিস্তারিত। 1935 সালের 1 জুলাই মহারাষ্ট্রের পান্ধারপুরে জন্মগ্রহণ করেন ভিথাবাই। ভিথাবাই একটি দলিত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, যে পরিবারের বেশিরভাগ মানুষই তামাশা শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। তার দাদা নারায়ণ খুদে একটি ভ্রাম্যমান তামাশা দল প্রতিষ্ঠা করেছিলেন, আর ভিথাবাইয়ের বাবা ভাও এবং চাচা বাপু মিলে সেই দলটি চালাতেন। তাই ছোটবেলা থেকেই লাভনী, গাওলান, বেদিক সহ বিভিন্ন লোকসঙ্গীত এবং নৃত্যের পরিবেশে বড় হয়ে উঠেছিলেন ভিথাবাই। কোনো প্রশিক্ষণ ছাড়াই বিভিন্ন মঞ্চে অসাধারণ সব পারফরমেন্স করেছেন তিনি। কিন্তু ভিথাবাইয়ের বাবার মৃত্যুর পরে যেন একরাশ শূন্যতা নেমে আসে তার জীবনে। একটা সময় যে মেয়েটা বাবা দাদার তামাশার দলে শখে অনুষ্ঠান করতে যেত, বাবার মৃত্যুর পর সেটার শখ রইল না এবং তার সঙ্গে এসে জুড়ল সংসারের দায়িত্ব। আর তাই মাত্র 11 বছর বয়সে ভিথাবাই এই নাচের জগতে পা রাখলেন এবং 1948 সালে মাত্র 13 বছর বয়সে নিজস্ব তামাশা দল গড়ে তুললেন। ভিথাবাই বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন আন্না সাওয়ান্ত মার্চেন্টের সঙ্গে। কিন্তু এমনই কপাল ছিল মানুষটার যে তার স্বামী বিয়ের পর থেকে ভিথাবাইয়ের উপর মদ্যপ অবস্থায় অকথ্য অত্যাচার চালাতেন। এমনকি ভিথাবাই যা রোজগার করতেন সেই সমস্তটা কেড়ে নিতেন তার স্বামী। ভিথাবাইয়ের জীবনে যে ঘটনাটা আজও ইতিহাসের পাতায় অমর হয়ে আছে সেটা হলো, তিনি তার গর্ভাবস্থাতেও এক ফোঁটাও বিরাম বা বিশ্রাম কোনোটাই নেননি। উল্টে 9 মাসের গর্ভবতী অবস্থাতেও মঞ্চে অনুষ্ঠান করে গেছেন। আসলে নাচকে প্রাণ দিয়ে ভালোবাসতেন ভিথাবাই। তাই যে সময় অন্যান্য মেয়েরা আগত সন্তানের সুস্থতার কথা ভেবে বিশ্রাম নেয়, সেই সময় একের পর এক পারফরমেন্স চালিয়ে নিয়ে গেছেন তিনি। আর এরকমই একটা অনুষ্ঠানের মঞ্চে তার নাচ চলাকালীন প্রসব বেদনা শুরু হয়। শুনলে অবাক হবেন, ভিথাবাই কিন্তু এক মুহূর্তের জন্যও ঘাবড়ে যাননি। উল্টে তিনি দর্শকদের সামনেই সামান্য বিরতি চেয়ে মঞ্চের পিছনে চলে যান এবং সেখানে গিয়ে কারো কোনো সাহায্য ছাড়াই নিজের সন্তান প্রসব করেন এবং পাশে পড়ে থাকা একটা পাথর দিয়ে বাচ্চার সঙ্গে তার নাড়ির কর্ডটি কাটেন। আর তারপর ওই অবস্থাতেই মঞ্চে আবারও ফিরে এসে নিজের পারফরমেন্স শেষ করেন, যা দেখে রীতিমতো হতবাক এবং শিহরিত হয়ে যান দর্শকেরা। এরপর অবশ্য শো বন্ধ হয়ে যায় এবং তাকে সম্পূর্ণভাবে বিশ্রাম নিতে বলা হয়। ভিথাবাইয়ের সেই মেয়ে মঙ্গলা বানসোর পরে তিনিও একজন তামাশা শিল্পী হয়েছিলেন। ভিথাবাইয়ের এই অসাধারণ শিল্পকর্মের জন্য তাকে তামাশা শ্রেণীতে মর্যাদাপূর্ণ রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হয়। আজ গোটা দেশের কাছে, ভক্তদের কাছে তিনি তামাশা সম্রাজ্ঞী। পরবর্তীকালে অবশ্য তাঁর স্মৃতিতেই 2006 সালে বার্ষিক ভিথাবাই নারায়ণ গাঁওকর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রতিষ্ঠা হয়। দুর্ভাগ্যবশত 2002 সালের 15 জানুয়ারি মহারাষ্ট্রের নারায়ণগাঁওয়ে 66 বছর বয়সে প্যারালিটিক অ্যাটাকে মারা যান এই কিংবদন্তি। সন্তান জন্ম দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আবারও মঞ্চে ফিরে দাঁড়ানো, এটা শুধু এক শিল্পীর পেশার প্রতি দায়বদ্ধতা নয়, এটা ছিল শিল্পের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা। তাই ভিথাবাই নারায়ণ গাঁওকর শুধুমাত্র তামাশার রানী নন, তিনি ছিলেন এক অদম্য সংগ্রামী নারী, যিনি প্রমাণ করে গিয়েছেন প্রকৃত শিল্পীকে দমিয়ে রাখার মতো যন্ত্রণা এখনো পৃথিবীতে তৈরি হয়নি।